এই জুলাই মাস থেকে দেশ জুড়ে অনেক নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রত্যেক মাসেই কোনো না কোনো নতুন নিয়ম চালু করছে সরকার। জুলাই মাসেও দেখা যাচ্ছে একগুচ্ছ নতুন নিয়ম। এই বছর জুলাই মাস পড়তেই অনেক নতুন নিয়ম চালু হচ্ছে, যেগুলো আমাদের প্রতিদিনের টাকা পয়সা কাজকর্মের উপর বড় কিন্তু প্রভাব ফেলবে। বিশেষ করে ব্যাংক, ইউপিআই, প্যান কার্ড, ট্রেনের তৎকাল টিকিট, জিএসটি আর এইচডিএফসি কার্ড সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়ম কিন্তু শুরু হচ্ছে। তার আগে থেকে কিন্তু এগুলো কিন্তু জেনে রাখা ভালো, নাহলে কিন্তু আপনি পরে বিপদে পড়তে পারেন। ইউপিআই লেনদেনে টাকা আটকে গেলে সহজে সমাধান। অর্থাৎ ফার্স্ট পয়েন্ট হচ্ছে, অনেক সময় মোবাইল দিয়ে ইউপিআই লেনদেন করতে গিয়ে দেখা যায় টাকা কেটে নিয়েছে কিন্তু লেনদেন শেষ হয়নি। তখন টাকা ফেরত পেতে বহুদিন সময় লাগতো। আগে ব্যাংকে এনএসপির অনুমতি নিয়ে পুরো বিষয়টা দেখতে হতো। এখন থেকে আর সেটা লাগবে না, ব্যাংক নিজেই সমস্যা দেখে সমাধান করে দেবে। এতে গ্রাহকেরা তাড়াতাড়ি টাকা ফেরত পাবেন বা সমস্যা মিটবে। দ্বিতীয় নম্বর কি, প্যান কার্ড বানাতে হলে আধার লাগবেই। অর্থাৎ 1 জুলাই 2025 থেকে কেউ যদি নতুন করে প্যান কার্ড বানাতে যান, তাহলে আধার কার্ড ছাড়া হবে না। আগে অন্য পরিচয়পত্র দিলেও প্যান কার্ড হয়ে যেত, কিন্তু এখন আধার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে ভুয়ো প্যান কার্ড বা জালিয়াতি আটকানো যাবে। তৎকাল টিকিট কাটতে হলে লাগবে আধার আর ওটিপি। অর্থাৎ বন্ধুরা, যারা ট্রেনে তৎকাল টিকিট কাটেন তাদের জন্য নতুন নিয়ম কিন্তু চালু হয়েছে। 1 জুলাই থেকে আইআরসিটিসি সাইট বা অ্যাপে তৎকাল টিকিট বুক করতে গেলে আধার কার্ড দিয়ে পরিচয় যাচাই করতে হবে। আর 15 জুলাই থেকে টিকিট কাটার সময় মোবাইলে ওটিপি আসবে, সেটা না দিলে টিকিট কনফার্ম হবে না। এতে কালোবাজারি অনেক কমবে। জিএসটি রিটার্ন জমায় কড়াকড়ি। অর্থাৎ ব্যবসার জন্য বড় খবর। এতদিন কেউ ইচ্ছে করলে পুরনো তারিখে গিয়ে জিএসটি রিটার্ন জমা দিতে পারতেন বা ভুল সংশোধন সুযোগ পেতেন। এবার থেকে সেটা আর হবে না। জুলাই 2025 থেকে জিএসটি 3B অর্থাৎ 3B ফর্ম সম্পাদনা করা যাবে না, এবং 3 বছরের বেশি পুরানো রিটার্ন কেউ জমা দিতে পারবেন না। জিএসটিআর 1, জিএসটিআর 4, জিএসটিআর 5, জিএসটিআর 6 এবং জিএসটিআর 9 সহ আরও অনেক ফর্মে এই নিয়ম লাগু হচ্ছে। এইচডিএফসি ক্রেডিট কার্ডে অতিরিক্ত চার্জ। অর্থাৎ যারা এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের জন্য নতুন নিয়ম। 1 জুলাই থেকে মাসে যদি 10,000 টাকার বেশি খরচ করেন তাহলে 1% বাড়তি ফি হবে। এছাড়াও ইউটিলিটি বিল 50,000-এর বেশি, অনলাইনে গেম 10,000-এর বেশি, পেট্রোল বা ডিজেল 15,000-এর বেশি এবং শিক্ষার খরচ বেশি হলে ওই বাড়তি চার্জ কিন্তু কাটবে। কেন এইসব নতুন নিয়ম? সরকার চাইছে দেশের আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা আনতে, অনলাইনে নিরাপত্তা বাড়াতে এবং ফাঁকি আটকাতে। এই বদল আমাদের অনেক ঝামেলা কমাবে, তবে নিয়ম না জানলে উল্টে বিপদে পড়তে পারেন। আপনি যদি ইউপিআই ব্যবহার করেন, ব্যবসা করেন, ট্রেনে তৎকাল টিকিট কাটেন বা এইচডিএফসি কার্ড চালান, তাহলে এখনই নতুন নিয়মগুলি জেনে রাখুন আর পরিচিত সবাইকে এই খবরটি জানিয়ে দিন। যদি কেউ অজান্তে সমস্যায় না পড়েন, জুলাই মাস থেকেই এই নিয়মগুলো কিন্তু মেনে চলতে থাকুন। সো বন্ধুরা, বুঝতে পারলেন যে এই জুলাই মাসে এমন কয়েকটি কিন্তু আমাদের দেশে নিয়ম চালু হয়েছে, যেইগুলো কিন্তু অবশ্যই মানতে হবে, নাহলে কিন্তু বিপদে কিন্তু আপনিও পড়তে পারেন। তো যদি আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ।